আসসালামু আলাইকুম। মালিবাস রিসোর্টে কামাল ভাই সহ সকাল নাস্তা শেষ করলাম। একটা হোটেলের ভিতরের ভিউ। হোটেলের ভিতর থেকে যেমন ভিউ, বাইরে থেকে তেমনই সুন্দর। চলুন এক নজরে দেখে যাওয়া যাক আশপাশটা। আর পাশেই হচ্ছে সমুদ্র সৈকত, অনেক সুন্দর। এবার আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। রাস্তার দুই পাশ সবুজে ঘেরা, পাহাড়, গ্রাম্য জীবন দেখতে খুবই আনন্দদায়ক। আশপাশটা পুরো ক্লিন, একদম ছবির মতো। আমরা যাচ্ছি, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, চারদিকেই সবুজ। পাশে হচ্ছে পাহাড়, একদিকে পাহাড় আর হচ্ছে একদিকে সমুদ্র। এখন আমরা ঠিক সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। চলে আসছি, আমরা এখন পৌঁছেছি স্পিড বোট স্টেশনে। এখান থেকে আমরা নিয়ে নিব স্পিড বোট, বোটের টিকিট। সমুদ্রের বোট, সমুদ্রের কিনারায় যেটি নৌকা, মনটাই আসলে ভ্রমণের জন্য প্রস্তুত হয়ে যায়। এবার আসল মজার অংশ, স্পিড বোটে চড়ে আমরা যাচ্ছি হচ্ছে ডাং বান্টিং আইল্যান্ডের দিকে। নীল সমুদ্রের উপর দিয়ে বাতাস কেটে এগিয়ে যাওয়ার যে অনুভূতিটা একবারই আলাদা। দেখুন চারপাশের ভিউ কেমন অসাধারণ। পাশে পাহাড়, পাহাড়ের উপরে দূরে দেখা যাচ্ছে, পাহাড়ের উপরেই যেন ঠিক মেঘ। খুব স্পিডে যাচ্ছি আমরা। স্পিড বোট প্রচুর দ্রুত যাচ্ছে আর কি, বাতাসের সাউন্ড ছিল প্রচুর। Wow! এই অনুভূতিটা ভাষা প্রকাশ করার মতো ছিল না, একদম এক্সাইটেড ছিলাম। আর এই তো আমাদের গন্তব্য, ডায়াং বান্টিং আইল্যান্ড। লাঙ্কায়ের এই সুন্দর দ্বীপে স্বাগতম। নেমে পড়লাম স্পিড বোট থেকে, এখন যাচ্ছে ভিতরে। আমাদেরকে পাহাড় চড়ে নিচের দিকে যাইতে হবে। প্রথমে পাহাড়ে উঠতে হবে, তারপর আবার পাহাড় থেকে নেমে মাঝে হচ্ছে পুকুরের মতো একটা অংশ আছে, যেটাতে হচ্ছে আমরা গোসল করতে পারবো। তো সেটার জন্য হচ্ছে আমাকে আলাদা করে টিকিট কাটতে হয়েছে সবাইকে। আমরা ওই দিকেই যাচ্ছি। ভাই, কামাল ভাই সহ উপরের দিকে উঠছি এখন। চলে আসছি এই ছোট পুকুরটা, যেটা কথা বলেছিলাম আমি। এটা বাইরে লবণাক্ত পানি হলে এটা হচ্ছে মিঠা পানির পুকুর, যেখানে আমরা গোসল করব। দেখেন চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা। আহ! মাহিদা আমাদের সাথে ছিল।
এই পুকুরে আমরা আসলে অনেক মজা করেছি, লাফ দেওয়া থেকে শুরু করে সাঁতার কাটা and ছোট নৌকা চালানো। আমরা সবাই চিত হয়ে শুয়েছিলাম ওই সময়টা। আবার লাভ, এবার মাহিত লাভ দিয়ে দিয়েছিল। আমার গোসল করা শেষ, কারণ হচ্ছে আমাকে সবাইকে রেডি করতে হবে আবার নেক্সট জায়গাটা যাওয়ার জন্য। সো আমি তাদেরকে উঠানোর জন্য চলে আসছি, নাহলে সবাই গোসল করতেই থাকবে, কারণ সবাই ফিল পাচ্ছে কামল ভাই রেডি হয়ে গেছে, উঠে গেছে। ভাইরা এখনো এখনো ফিল নিচ্ছে। মাহিত সাঁতার কাটছে। শেষ। এখন হচ্ছে আমরা নেক্সট পাহাড়ের দিকে উঠছি। এখন পাহাড় বেয়ে উঠতে হবে আমাদের, আবার নিচের দিকে নামতে হবে। আমার সাথে মাহিত উঠছি, পাশে হচ্ছে হাসান ভাই, কীর্তি ভাই, ফাহিম ভাই বানরের সাথে দুষ্টামি করতে গেছে। এখানে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম উঠতে উঠতে, অনেক উপরে উঠতে হয়েছিল। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। গুড বাই।